ভাঙর আছে ভাঙড়েই ভোটের আগে ফের বোমা উদ্ধার হলো ভাঙড় থেকে। ভাঙড়ে আবারও বোমা উদ্ধার হয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লকের শানপুকুর এলাকায় 7টি তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে বোমা মজুত করেছে আইএসএফ, এমন অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে আবার পাল্টা অভিযোগ শোনাচ্ছে আইএসএফ। ভাঙড়ের 2 নম্বর ব্লক শানপুকুর এলাকা, সেখান থেকে 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে ফেলা হয়েছে। একাধিক বৈঠক হচ্ছে দফায় দফায়, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আর ফের এই অবস্থার মধ্যে ভাঙড়ে উদ্ধার হলো 7টি তাজা বোমা। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে, পুলিশের কি বক্তব্য? তৃণমূল আইএসএফ তো একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে, ঠিক কি ঘটেছে? দেখো, পুলিশ বোমা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। যেহেতু আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে এবং তৃণমূল আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছে, কারা এই বোমা রেখেছে সেই বিষয়টা পুলিশ স্পষ্ট করার চেষ্টা করছে। গতকাল রাতে শানপুকুর এলাকায় রাস্তার পাশেই একটি পাঁচিল, তার পাশেই কিন্তু 7টি বোমা দেখতে পাওয়া যায়। তৃণমূল কর্মীরাই প্রথম দেখতে পেয়েছে এবং তৃণমূল কর্মীরা যেটা অভিযোগ করছে যে আইএসএফ এলাকায় দুষ্কৃতির তাণ্ডব চালানোর জন্যই কিন্তু এই বোমা মজুত করে রেখেছে। পাল্টা আইএসএফ এর পক্ষ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে যে তৃণমূলীরাই এই বোমা প্রথম দেখতে পেল কিভাবে, তারাই এই বোমা রেখে ভোটের রাজনীতি করছে। পাশাপাশি অনুষ্কা, তোমাকে জানিয়ে রাখবো যে এই ধরনের বোমা উদ্ধার, বোমার মশলা উদ্ধারের ঘটনা লাস্ট 20 দিনে যদি ধরা যায়, কিন্তু একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। কখনো বোমা উদ্ধার হয়েছে, কখনো বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে, কখনো বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। গতকালই যেমন তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। সুতরাং ভাঙড়ে কিন্তু আবারও ভাঙড়ে বোমা উদ্ধার হলো, 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে। অনেক ধন্যবাদ রঞ্জিত। 15 में पहली बार जम्मू कश्मीर में एनडीए की सरकार बनी, 16 में हमने पहली बार आसाम में सरकार बनाई, 17 में हमने पहली बार मणिपुर में सरकार बनाई, हरियाणा में हमने पहली बार सरकार बनाई, अरुणाचल में पहली बार सरकार बनाई, 18 में त्रिपुरा में हमने पहली बार सरकार बनाई, 24 में हमने ओडिशा में पहली बार सरकार बनाई और 26 में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी बंगाल में सरकार बनाने जा रही है। ये मैं बहुत स्पष्ट रूप से देख रहा हूं। बंगाल जीतने के साथ ही एक बहुत लंबे अरसे के बाद अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। बिहार में भी एनडीए का शासन है, उड़ीसा में भी भाजपा सरकार है और अब बंगाल में भी भाजपा सरकार आएगी। तो एक प्रकार से पूर्ण बहुमत की सरकार बंगाल के विकास की गारंटी। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।